আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্রে তারা দাফন। আর মেনে নিতে পারছি না, আর সহ্য করতেও পারছি না এত মায়ের কান্নার শব্দ, এত চিৎকার। ছাত্রলীগ কি, যুব সমাজ কি, কোটা কি, আমি সেই সংক্রান্ত ব্যাপারে কিছুই জানি না। কিন্তু শুনলাম বাংলাদেশে কিছুদিন যাবৎ ওয়াইফাই বন্ধ আছে। সরি, দেশের নামটা বলাটা আমার ঠিক হবে কিনা আমি জানি না, মানে আমাদের পার্শ্ববর্তী দেশের ওয়াইফাই কানেকশন এবং নেট কানেকশন সবটাই বন্ধ আছে। এবার আমি একটা কথা বলছি, যে সকল ভিডিওগুলো অনলাইনে আমরা দেখতে পাচ্ছি সেগুলো সত্যি বলছি প্রচুর হৃদয় বিদারক, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু করতে কিছুই পারছি না, আর করার মতন কিছু নেইও। কারণ বিদ্রোহ হচ্ছে, আন্দোলন হচ্ছে, আর সেখানে অবশ্য বিরোধী প্রার্থী যারা থাকে তাদের ক্ষতি হবে, প্লাস যাদের পক্ষে হচ্ছে তাদেরও ক্ষতি হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী প্রার্থী মানে যারা যুব সমাজরা যারা আন্দোলন করছে, মানে ছাত্রলীগ যুব সমাজ যারা আন্দোলন করছে, তারাও যেমনি আহত হচ্ছে, নিহত হচ্ছে, তেমনি রাস্তাঘাটের পুলিশরাও অনেক আহত হচ্ছে, তাদেরকেও মানে অনেক রকম ভাবে আহত করা হচ্ছে। তো এই জিনিসগুলোকে কোনোভাবেই সহ্য করা যায় না বা মেনে নেওয়া যায় না। জিনিসটা এই কথাগুলো যদি সাময়িকভাবে আলোচনার মাধ্যমে শেষ করা যেত, সমস্যার সমাধান করা যেত, তবে হয়তো খুব ভালো হতো। অনেক মায়ের কোল বেঁচে যেত, কোলের সন্তানটা, প্রিয় সন্তানটা হয়তো জীবনে বেঁচে যেত। এই আন্দোলনে কিন্তু শুধুমাত্র মায়ের কোল ফাঁকা হচ্ছে তাই নয়, দেশের সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য যে সকল ছাত্ররা তৈরি হয়েছিল দেশের নাম উজ্জ্বল করার জন্য, যে সকল ছাত্ররা একটা উজ্জ্বল ভবিষ্যৎ আনার জন্য নিজেদেরকে তৈরি করেছিল, তারাও হারিয়ে যাচ্ছে। আন্দোলন বা বিদ্রোহ কোনো কিছুই কিন্তু কোনো দেশের পক্ষেই ভালো দিক নয়। তাই আন্দোলন বা বিদ্রোহ হওয়ার আগে কিভাবে এগুলো থেকে বের হওয়া যেত, বা কিভাবে এই ছাত্র সমাজ যেটা চাইছে তাদের সাথে কথোপকথন করলে কতটা সমাধান হতো, সেটা দেখলে হয়তো খুবই বেশি ভালো হতো। যদিও বা সেই সংক্রান্ত ব্যাপারে আমি কিছুই জানি না, শুধুমাত্র ভিডিওগুলো যখন অনলাইনে আসছে দেখে সহ্য করতে পারছি না বলে আমার এই ভিডিওটা করা। তোমরা যদি জানো যে ছাত্র লীগটা কি, বা কোটাটা কি, বা যুব ছাত্র সমাজটা কি, আমার সেই সংক্রান্ত ব্যাপারে অতটা ধারণা নেই। তোমরা জানলে পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সত্যি কারা দোষী, কোনটা করলে ভালো হতো সেটাও আমার জানা নেই। তবে আমার মনে হয় যে বিদ্রোহটা যদি না হতে দেওয়া হতো তাহলে অনেক মায়ের কোলের সন্তানটা প্রাণে বেঁচে যেত, দেশের যারা গৌরবের কারণ হয়ে দাঁড়াতো তারাও হয়তো আজকে মৃত্যুমুখে মিছিল থেকে বেঁচে থাকতো। আর মেনে নিতে পারছি না, আর সহ্য করতেও পারছি না এত মায়ের কান্নার শব্দ, এত চিৎকার, এত মারপিট, এত রক্ত, এত কিছু। জাস্ট এই যে অনলাইনে ভিডিওগুলো দৌড়ে বেড়াচ্ছে, যেগুলো চোখে দেখে সহ্য করতে পারছি না। বাংলা ভাষা তো আমরাও কথা বলি, তারাও কথা বলে, হয়তো তারা আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ, কিন্তু যখন আমাদের ভাষায় কথা বলি আমরা তাদের মন, তারা কি বলছে না বলছে যতটুকু বুঝতে পারি। এই ভাষাগত দিক থেকে এক হওয়া বা হয়তো কোনো টান আছে সেই পার্শ্ববর্তী দেশের মানুষদের সাথে, যার কারণে এগুলো জাস্ট মেনে নিতে পারছি না, সহ্য হচ্ছে না। সেই জন্যই আমি এইটুকু একটা কথা বললাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিও। আর যদি ঠিক বলে থাকি তাহলে পাশে থেকো। শুধুমাত্র মায়ের কোল না, দেশও তার গৌরবের সম্পদ হারিয়ে ফেলছে এই আন্দোলন, এই বিদ্রোহ থেকে। কোনো কিছুরই সুরাহা হতে পারে না এই আন্দোলন বা বিদ্রোহ করে। একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কথোপকথন এবং যে কোনো প্রবলেমের, যে কোনো সমস্যার সমাধান করতে হলে দুই পক্ষের কথা দুজনকে বলে যেটা সমাধান হবে সেটা করে নেওয়াটাই বেস্ট। আমার তো সেটাই মনে হয়। তোমাদের কি মনে হয়?
এটা তো রইলো পার্শ্ববর্তী দেশের কথা, কিন্তু আমাদের দেশেও তো কোটা চলছে। এবার কি তবে এদেশেও আন্দোলন হতে চলছে? জানি না, আমার কোনো ধারণা নেই। তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থাকবে সবাই, নমস্কার।